আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আমি যা নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করিয়া আনো, তোমরা সত্যবাদী যদি হয়ে থাকো, আল্লাহকে ছাড়া তোমাদের সব মদতকারীকে ডাকো। আনতে যদি না পারো আর তা তো কবু সম্ভব নয়, তবে সে আগুন করো ভয়, মানুষ পাথর ইন্ধন হবে যার। অবিশ্বাসী কাফিরের তরে যাহা আছে তৈয়ার, বিশ্বাসী আর নেককারদের দাও শুভ সংবাদ। তার তরে আছে তলদেশে নদী প্রবাহিত জান্নাত, যখন তাদের জান্নাতি ফলমূল দেয়া হবে খেতে, বলিবে ইহা তো তাই যা আমরা পেয়েছি সে দুনিয়াতে। তাদের জন্য রয়েছে জান্নাতে পবিত্র সঙ্গিনী, তারা সেখানে স্থায়ী হবে চিরদিনই। কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। कोई तुझसे कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। আমার প্রাণ প্রিয় আল্লাহ, কত জনে তোমার কাছে কত কিছু চায় আল্লাহ, আমি চাই শুধু তোমায়। আল্লাহ তুমি আমার তো সবই আমার।
আকাশ আমার, জমিন আমার, আল্লাহ নাও গো যদি তুমি আমার। নাই কিছু এই কপাল পোড়ার, আল্লাহ তুমি যদি মোর হও প্রিয় হে, মোর সমধনী পৃথিবী থেকে তোমায় ভালোবাসি প্রিয় আল্লাহ সত্যি হৃদয় দিয়ে। আল্লাহ তোমায় ছাড়া আর কাহাকেও চাই না বুকে, বলছি হৃদয় দিয়ে। আমার প্রাণ প্রিয় আল্লাহ, সবচেয়ে প্রিয় আমার কাছে আল্লাহ তুমি নিজে, সমকক্ষ নাই তোমার আর কোনো জিনিসে। আল্লাহ এত সুন্দর তুমি, রূপের কুল কিনারা নাই, তোমার না দেখেই তোমার রূপের মজা আমি পাই। আল্লাহ পরম সুন্দর, অসীম সুন্দর, অতুল সুন্দর তুমি, তোমার প্রেমে পড়ে গেছি ভীষণ ভাবে আমি। আমার প্রাণ প্রিয় আল্লাহ, পরাণের গভীরে তোমায় রাখিব আল্লাহ, হৃদয় জুড়িয়া তোমায় রাখিব আল্লাহ, ভালোবাসা দিয়া তোমায় ডাকিব আল্লাহ। আল্লাহ তোমাকে শুধু ভালোবাসিব আল্লাহ, যদি না তোমাকে ভালোবাসা হয়, ভালোবাসা কবু ভালোবাসা নয়। আল্লাহ ভালো গো যদি তোমায় বাসা হয়, ভালোবাসা তবেই ভালোবাসা হয়। আল্লাহ তুমি প্রিয় গো, এত প্রিয়, চিনি মধুসূরা হইত প্রিয়। আল্লাহ তুমি মোর প্রিয় গো, আমি তোমার প্রিয়, দুজনই দুজনার মোরা প্রিয়। আমার ভাল লাগে না এই দুনিয়ার নানান ঝামেলা, ভালো লাগে আমার শুধু তোমায় মহান আল্লাহ। আল্লাহ রে ওমা, তুমি আমার লাগে হয়ালটাই একটু। আমি আমারে বানাইছি না আমারে একজনে বানাইছে? আমার একজনে বানাইছে না? আমি যদি আমারে বানাইতাম তাহলে তোমার সে আরো ভালো বানাইতাম, আর কিছু করতাম না করতাম, মৃত্যুটা ঠেকাই রাখতাম। কিন্তু আমার কয়দিন পরে মরতে হইবে না? মরতেই হবে। আমি তোমার থেকে সুদর্শন বানাই নাই কা, আমি নিজে বানাই নি, আমার একজনে বানাইছে পরীক্ষা করার জন্য। এখন ঘটনা হইল, আমার যে বানাইছে সে কি উদ্দেশ্য ছাড়া বানাইছে কও? আর কে আছে পাশাপাশি? তোমার তোমার মা নাই একজনও? আর ওই তোমার তোমার জন্ম, আরে খাইছে রে, আছে তো সবগুলো, সবাই আছে তো বাসায়? আল্লাহ হারে, এতটুকু আল্লাহরে ভালোবাসলো না হারে, আহারে। এখন শোনো, আমারে আমি বানাইছি না আমার একজনে বানাইছে? আমার একজনে বানাইছে। এখন আমারে আমি বানাই নেই, এর প্রমাণ হইলো আমি আমার মৃত্যুটা ঠেকাই রাখতে পারি না। আমার ধলা আমি বানাই নি, কালাও আমি বানাই নি, খাড়াও আমি বানাই নি, লম্বাও আমি বানাই নি। আমারে যে বানাইছে হে এরম বানাইছে আমারে।
হ্যাঁ, আমার ব্রেন তোমার থেকে বেশি বাড়াই দিতাম যদি আমারে আমি বানাইতাম। তো আমারে আমি বানাইনি, আমারে একজনে বানাইছে। এখন যিনি বানাইছেন তিনি কি উদ্দেশ্য ছাড়াই বানাইছেন? উদ্দেশ্য ছাড়া কাজ করে পাগলে আর শিশুতে। উদ্দেশ্য ছাড়া কাজ করে কিসে? পাগলে এবং শিশুতে উদ্দেশ্য ছাড়া কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পাগল না শিশু? আল্লাহ তাআলা পাগলও না, আল্লাহ তাআলা শিশু না, আল্লাহ পাক মহা জ্ঞানী। তিনি কি উদ্দেশ্য ছাড়াই আমারে সৃষ্টি করছেন? কও, একটা উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্যে বানাইছেন? একটা পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে বানাইছেন। এখন কি পরীক্ষা? মহাব্বতের পরীক্ষা, প্রেম পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। এই উদ্দেশ্যেই আমাদেরকে বানাইছেন। বলতে পারেন আমাদের বানাইছে আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো করার জন্য, শুধুমাত্র এইগুলো করার জন্য যদি বলেন তাহলে ভুল হবে। এগুলা ওইটার একটা পার্ট, যে উদ্দেশ্যে বানাইছেন সেইটার পার্ট। এখন আমাদেরকে শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাতের জন্যই বানাই নাই। যদি তাই হইতো তাহলে ফেরেশতারাই এর জন্য যথেষ্ট ছিল। মক্কা শরীফের সোজা উপরে চতুর্থ আসমানে একটা ঘর আছে, ফেরেশতাদের ঘর, মসজিদ। ওইটা হইছে বাইতুল মামুর নাম। ওইটার নাম কি আম্মু? বাইতুল মামুর। ওইটা হইছে ফেরেশতাদের মসজিদ। ওখানে ফেরেশতারা ইবাদত করে। এত পরিমাণ ফেরেশতা, প্রতিদিন লক্ষ লক্ষ ফেরেশতারা ওই জায়গায় যাইয়া ই করে, তাওয়াফ করে। যেই ফেরেশতা জীবনে একবার চান্স পাইছে, এই আর সারা জীবনে চান্স পায় না, এত পরিমাণ ফেরেশতা। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন চান্স পাইবে না, এত পরিমাণ ফেরেশতা। নামাজ, রোজা, হজ, যাকাত সেইটার জন্য তো ফেরেশতারাই যথেষ্ট ছিল। আমারে বানান লাগবে? আমারে বানান লাগে নাই। আর আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত কি দিয়ে কি করবেন? পান্তা ভাত খাইবে? আমি সারা জীবন নামাজ না পড়লেও আল্লাহর 2 টাকার ফায়দা নাই, সারা জীবন না ফারমানি করলেও আল্লাহর 2 টাকার ক্ষতি নেই। লাভও আমার, ক্ষতিও আমার। আমারে কেন বানাইছেন? একটা উদ্দেশ্যে, পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে। এখন ফেরেশতাদেরকে যখন বলছেন, হে ফেরেশতারা আমি আশরাফুল মাখলুকাত বানাবো, আশরাফ মানে শ্রেষ্ঠ, মাখলুক মানে সৃষ্টি, সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী বানাবো, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানাবো, তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। প্রথমে পাঠাইছে কারে? জিবরাইল আলাইহিস সালাম রে। মাটিতে লইছে, কান্দন, কয় ভাই আমার নিস না, আল্লাহর কসম লাগে আমার দ্বারা মানুষ বানানোর পরে এরপর আর গুনাহ করবে, আমারে তো জাহান্নামের আগুনে জ্বলতে হইবে, আমার নিস না ভাই, আল্লাহর কসম লাগে। আল্লাহর কসম যখন দিছে, গেছি গিয়া, আল্লাহ তোমার কসম দিছে, তোমার সম্মানের কারণে নিয়ে আনতে পারিনি। এইরকম আবার মিকাইল আলাইহিস সালাম রে পালাইছে, ইসরাফিল আলাইহিস সালাম রে পালাইছেন। এরপরে সর্বশেষে পাঠাইছেন কারে? আজরাইল আলাইহিস সালাম রে। মাটি নিতে আসছে, এখন বলতেছে ভাই তোর আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কিরা লাগে, আল্লাহর কসম লাগে, তুই মানে নিস না, আমার দ্বারা মানুষ গুনাহ করার পরে আমার তো জাহান্নামের আগুনে জ্বলতে হইবে। বলে যে বেড়া তুই যেই আল্লাহর কসম দেছো ওই আল্লাহই আমারে পাঠাইছে তোরে নেতে, খাবা দিয়ে লই গেছে। হ্যাঁ, আল্লাহ তখন নেওয়ার পরে ফেরেশতারা বলছিলেন, সকল ফেরেশতারা বলছিলেন, ইয়া আল্লাহ
তুমি মানুষ এই জিন জাতির মতো আবার মানুষ বানাবা। জিন জাতিরা যেমন তোমার নাফরমানি করছে, মারামারি করছে, ধরাধরি করছে, এক একটা এক একটা জিন ভূত হয়ে গেছে, পেতনি হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, দানব হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কত রকমের হয়ে গেছে। তোমার বাধ্যগত জিন তো অল্প সংখ্যক। তুমি মানুষ বানাবা আবার আল্লাহ, মানুষ বানাবা কেন? হ্যাঁ, তখন আল্লাহ পাক কি বলছেন? আমের মাইয়েরা তো হ্যাবজ পরে কিনা জানি না, ওই কোরআন শরীফ খুললে পাইবে এটা। আল্লাহ পাক বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী নিশ্চয়ই, আ'লামু আমি অধিক জানি, মা লা তা'লামুন যা তোমরা জানো না। ফেরেশতারা কি জানতো না? শোনা যায় মা? ফেরেশতারা কি জানতো না? জানতো না, এই জিনিসটা জানতো না। ফেরেশতারা, ফেরেশতাদের ভিতরে যে পরীক্ষা দেওয়ার যোগ্যতা আল্লাহ পাক দান করেননি, ফেরেশতারা নিজেও জানে না। তাদের ভিতরে পরীক্ষা দেওয়ার যোগ্যতা দান করেননি আল্লাহ পাক। কেমনি কেমনি কেমনি? ফেরেশতারা গুনাহের ভিতরে কি মজা ওইটা বোঝে না, গুনাহের ভিতরে কি সাজা এটা বোঝে, গুনাহের কি মজা এটা বোঝে না। এই মোবাইলটা চলে কার দেখেন তো, কার মোবাইল চলে? আল্লাহ, যাই হোক, এখন ফেরেশতারা কি করে, কি পারে না, গুনাহের মজা বোঝে না। শিশুদের মতো গুনাহের সাজা বোঝে। সাপোজ মনে করেন একটা ছোট্ট একটা শিশু, বুঝছেন আমু? আমু তুমি বসে থাকো, অন্যরা অন্য জরুরত সারলেও তুমি বসে থাকো। একটা শিশু, একটা শিশুর গায়ে যদি একটা পিটান দাও, সে ব্যথা পাবে না? ব্যথা পাবে। কিন্তু ওই শিশুটার সামনে যদি বিশ্ব সুন্দরী একটা মেয়ে বসাই দাও, ওর ভিতরে পানি কামড়ি ভুরভুরি সাফাত মাহমত কিছু আসবে? আসবে না। কারণ কি, ওর ভিতরে এখন তারিখ নফস শয়তানকে এখন তারিখ দেয় নাই আল্লাহ পাক, বালেগ হয় না এখন তারিখ। বালেগ হওয়ার পরে ওই নফস শয়তানকে দেয় পরীক্ষা নেওয়ার জন্য। শিশুরা যেমন গুনাহের মজা বোঝে না, গুনাহের সাজা বোঝে, ফেরেশতারাও গুনাহের মজা বোঝে না, সাজা বোঝে। এই জন্য তারা যে তাদের ভিতরে নফস দেয় না, এই জন্য বোঝে না। নফসের বিরুদ্ধে চলতে যে কষ্ট করে কেষ্ট হাসিল করবে, সেই যোগ্যতাই তো আল্লাহ পাক তাদেরকে দেয় নাই। এই জন্য তারা পরীক্ষা দেওয়ার কি যোগ্যতা দেয় নাই। আর আমার ভিতরে নফস শয়তান দিচ্ছে কেন? আমার পরীক্ষা নেওয়ার জন্য। আমি নফস শয়তানের মন মতো চলি নাকি আল্লাহর মন মতো চলি, এই পরীক্ষাটা এখন চলতে আছে। হ্যাঁ, এই পরীক্ষাটাই চলতে আছে এখন। আর আমার বানাইছেন কেন তাইলে? পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? ভালোবাসার পরীক্ষা, মহাব্বতের পরীক্ষা, প্রেম পরীক্ষা। এখন পরীক্ষা দিতে হলে, পরীক্ষা দিতে হলে প্রতিষ্ঠানে ভর্তিকরণ করতে হয় না? ভর্তি না হয়েই যদি বাসাবি হারা বছর লেখি, কাজ হইব? কোনো কাজ হবে না। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশুরই ইসলামের উপরে জন্ম দেন আল্লাহ পাক। একটা শিশু, হিন্দুর শিশু, বৌদ্ধ শিশু, খ্রিস্টানের শিশু, ওই শিশুটা যদি বালেগ হওয়ার আগে মারা যায়, সোজা জান্নাতে যাবে। কারণ ওর পরীক্ষা শুরু হয় না, ওদের শুরু হয়েছে, ওর কোনো দোষ আছে? ওরে তো হিন্দুর করে নিজে নিজে আয় নাই, আল্লাহ পাঠাইছে, ঠিক না? তো ওর কোনো দোষ নাই, কারণ ওর পরীক্ষাই শুরু হয় না, ওদের বিবেকই দেয় না, অর্থাৎ বিবেক দেয় না, ওদের নফস দেয় না, ওদের সঠিক বেঠিক বোঝার ক্ষমতাও দেয় নাই, ওই যে বুঝে চলার ক্ষমতাও দেয় না। আল্লাহ, কুল্লু মাউলুদুন আলাল ফিতরা, ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশুই এই জন্মগতভাবে মুসলিম, হে মুসলমানের সন্তান হোক, ইহুদি সন্তান হোক, যার সন্তান হোক।
পরীক্ষা শুরু হয় না, পরীক্ষা শুরু হয় বালেগ হওয়ার পর থেকে। এই জন্য শিশু অবস্থায় গুনাহ করলেও কোনো গুনাহ নাই, নেকির কাজ করলেও কোনো সওয়াব হয় না, কারণ পরীক্ষা শুরু হয়নি। আল্লাহ। এখন পরীক্ষা দিতে হলে কি করতে হয়? প্রতিষ্ঠানের ভর্তি গ্রহণ করতে হয় না? এখন ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত পরীক্ষা দিতে হলে, মহব্বতের পরীক্ষা দিতে হলে প্রতিষ্ঠানের মহব্বতের পরীক্ষার ইসলাম গ্রহণ করতে হয়। ভর্তি গ্রহণ করতে হয়, ইসলাম গ্রহণ করতে হয়, মহব্বত গ্রহণ করতে হয়। হ্যাঁ, এখন ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ মহব্বত। ইসলাম শব্দের অর্থ কি? মহব্বত। হুজুর কন কি? আমি ডিকশনারি এখন খোলেন, খুললে দেখবেন ইসলাম শব্দের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। আত্ম অর্থ আত্মা, আত্মা অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের মন দিয়ে দেয়া, ঠিক আছে না? এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়ার অর্থ কি? 1 কেজি মন আল্লাহরে দিলাম, এটা অর্থ না। এই হৃদয় তোমাকে দিলাম মানে কি? তোমারে ভালোবাসলাম, তোমারে পাওয়ার জন্য যা কিছু করা লাগে আমি সেটা করব। এইটার মৌখিক স্বীকৃতি দিতে হয়, আমলি স্বীকৃতি দিতে হয়। মৌখিক স্বীকৃতি, আন্তরিক স্বীকৃতি, আমলি স্বীকৃতি, এই 3 ভাবে স্বীকৃতি দিতে হয়। তাইলে ইসলাম শব্দের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এর কাছে আত্মসমর্পণ করা মানে আল্লাহ পাক রব্বুল আত্ম অর্থ আত্মা, আত্ম অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়ার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করে তাকে খুশি করার জন্য তার মন মতো চলাকে আমল বলে। এই আমলটা আমি তারে মহব্বত করি না, আমি তো আমি তার মন মতো আমল করবো কেন? আমি যে তারে খুশি করতে চাই, আমি তারে খুশি করবো কে? আমি যে তারে ভালোবাসি। ভালোবাসার সম্মানের জন্যই তো আমি এত কিছু করি, ঠিক না? আল্লাহ এই ভালোবাসার পরীক্ষার জন্যই তোমারে আমারে সৃষ্টি করছেন। ভালোবাসার পরীক্ষার জন্যই আমার তোমার মানে সৃষ্টি করছেন। আমি নফসে ঘটনা পরীক্ষা দিতে হইলে প্রতিপক্ষ থাকতে হয়, নাকি লেখাপড়া না করি, কষ্ট না করি, আমি একলা আমি ঘরে বই আমার এই ফার্স্ট ডিভিশন ফার্স্ট দিয়ে দেবে? কোনটা? লাগতে হইবে না, কষ্ট করতে হইবে না, রাত্রে ঠাপাই পড়তে হইবে না, দিন ঠাপাইয়া রাত্রে ঠাপাইয়া কষ্ট করে পড়তে হবে। খাওয়ান বাদ দিব, খাওয়ানোর টাইম নেই, অমুকের টাইম নেই, ঘুমের টাইম নেই, সব বাদ, আমার লেখাপড়া আগে, ঠিক না? কষ্ট করতে হয় না? কষ্ট করতে হয়। আল্লাহ। এখন আমি আমার নফসের পক্ষে চলি। নফস তো চাইবেই। নফস 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসুল মুতমাইন্না। নফসে আম্মারার কাজ হইল শুধু খারাপ কাজের দিকে উৎসাহ দেওয়া, ওইটার বিরুদ্ধে চলতে চলতে ওইটা আদা মুসলমান যখন হয় নফসটা, মনটা, তখন ওইটার বলে নফসে লাওয়ামা। হ্যাঁ, ওইটার বিরুদ্ধে চলতে চলতে যখন ওই পুরো মুসলমান হয়, যখন ওই নফসে লাওয়ামাটাই নফসুল মুতমাইন্না হয়ে যায়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সে সংবাদ দিয়ে দিয়েছেন কোরআনের ভিতরে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আহারে এত জোরে জোরে কথা বলে। আম্মু তুমি আবার গেছো নাই? আচ্ছা তুমি আমার সাথে কথা বলো। সেটা হচ্ছে, এখন আমি
ইসলাম গ্রহণ করছি না, মানে আল্লাহ পাকের ভালোবাসা গ্রহণ করছি না পামু। দিন শব্দের অর্থ কি কইতে পারা? তোমরা মাইয়ে গো আইয়া এখানে এই শেখতে কও। এই হাজিরে নেব কিন্তু দরিষ্কারে দিন, দিন শব্দের অর্থ রাত্রের বিপরীত সময়টাকে দিন বলে। এই দিন দরিষ্কারে দিন দিন। আর দয় দিকিকারে দিন দিন এই শব্দের অর্থ হয়েছে গরিব, অভাবী। দয় বয় দিগিকারে দিন দিন এই দিনের শব্দের হয়েছে ধর্ম। এই দিনের শব্দের অর্থ কি? ধর্ম। ধর্ম কারে কয়? ধর্ম শব্দের অর্থ হয়েছে ধারণ করা। কি ধারণ করা? আল্লাহর মহাব্বত ধারণ করা। আল্লাহর মহাব্বত ধারণ করা। এখন যদি আমি আল্লাহর মহাব্বত ধারণ করি তাই তো মুসলিম। ইসলাম শব্দের অর্থ ভালোবাসা না? আল্লাহর মহাব্বত ধারণ করা কি বলে? ইসলাম বলে। এখন কোনো বৈশিষ্ট্য ধারণ করা, কোনো গুণ ধারণ করা, কোনো সিফত ধারণ করা, হ্যাঁ, কোনো সিফত ধারণ করা, গুণ ধারণ করা। মনে করেন এখন আগুনের বৈশিষ্ট্য কি? আগুনের ধর্ম কি? আগুন কি ধারণ করে? কোন বৈশিষ্ট্য ধারণ করে আগুন? আগুনের বৈশিষ্ট্য কি? ওমা তুমি আমার লাগ কথা কও, ওরা ওই বসলে বসুক না আসলুক ভাগুক। আম্মু তুমি আমার লাগ কথা কও। এই আগুনের ধর্ম কি? আগুনের বৈশিষ্ট্য, আগুনের ধর্ম কি কও? আগুনের ধর্ম হইছে পোড়া, গরম করা, পোড়া। আর পানির ধর্ম কি কও? ঠান্ডা করা। এখন কি কতটা ভালোবাসে, এই ভালোবাসার পরীক্ষা নেওয়া তো এটা। কার ভিতরে কতটা পাওয়ার আছে, কে কতটা ধর্ম ধারণ করছে, ওইটা পরীক্ষা নেওয়ার জন্য ই করতে পারো। ওই আগুনের উপরে পানি মারতে পারো। পানি যদি দুর্বল হয় তাহলে আগুনে পানিরে কি করে জ্বালাইবে? জ্বালাইয়া লাগবে। আর যদি আগুন শক্তিশালী হয়, আগুন শক্তিশালী তাহলে পানিরে জ্বালাইয়া লাগবে। আর পানি যদি শক্তিশালী হয় আগুনের কি নিভিয়ে লাগবে না? ধর্ম চেঞ্জ হয় কিসের দ্বারা? সঙ্গ দোষে ভঙ্গি নষ্ট, কয় না? সঙ্গী দোষে ভঙ্গি নষ্ট হয়ে যায়। তুমি আমার একজন আল্লাহর অলির লাগে রাখবা 1 বছর, দেখবা পরের বছর আমি আল্লাহর অলি হয়েই করবো। তুমি আমার একটা মদখোরের লাগে রাখবা, সিগারেট টানার লাগে রাখবা, আলী মাদ্রাসায় ভর্তি করবা, কলেজে ভর্তি করবো, দেখবো কয়েকদিন পরে ফুল প্যান্ট পরে দাঁড়া যেটা মোতা শুরু করবো। আস্তাগফিরুল্লাহ। সঙ্গী দোষে ভঙ্গি নষ্ট হয়ে যাবে। পৃথিবীর কোন বইতে, স্কুল কলেজ ভার্সিটি আলিয়া কমিয়ে কোথার কোন বইতে লেখা আছে সিগারেট টানলে 10 নাকি, বেনসন টানলে ভিটামিন সি আছে? কিন্তু এত সিগারেট, বিগিনের সিগারেট এত টানলে ওলা হয়েছে কমিতে কও? সঙ্গী দোষে ভঙ্গি নষ্ট হয়েছে। সঙ্গীর কারণ সঙ্গী। আল্লাহ। এখন ধর্ম অর্থ ধারণ করা। তোমার মাইয়ারে ভালো কান লাগাই শুনতে কও। এখন ঘটনা হয়েছে, আমি কেডা? এইটা আমার জামা, এইটা কি আমি কও? ওমা আরে মাঝে মাঝে পলাই খায়, ঘটনা কি? ও তুমি আমার লাগ কথা কও, অন্য ব্যস্ততা বাদ দাও। আম্মু এইটা কি? এইটা আমার জামা, জামাটা কি আমি? জামাটা আমি না। এইটা আমার শরীর, শরীরটা কি আমি? আমি না। আমি হইলাম রুহু, রুহু রুহু, রুহুটা হইছে আমি, ঠিক না? কিছুদিন পূর্বে আমি ছিলাম মায়ের গর্ভে, তার পূর্বে আমি ছিলাম সাতবক আসমানের উপরে আরশ মহল্লার নিচে। সেখানে বৈশা আমাকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কে জিজ্ঞেস করেছিলেন?
এই কোরআনের মধ্যে আছে এটা, আলাস্তু বিরব্বিকুম, এই আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বলেছিলাম কলু বালা, আল্লাহ তুমি তো আমাদের রব, তুমি তো আমাদের একমাত্র রব। আল্লাহ পাক এই পরীক্ষা করতে চাইলেন, দেখকে দেখকে রব মানো না না দেখকেও রব মানো? দেখকে লই একটু, শুধু আমারই রব মানো না অন্যের 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 পাইলে হ্যারেও রব মানো? দেখকে লই। এই পরীক্ষার জন্য কি করছেন আল্লাহ পাক আমারে দুনিয়া নামক পরীক্ষার হলে প্রেরণ করেছেন। কোথায় পাঠাইছেন? দুনিয়া নামক কি পরীক্ষার হলে পাঠিয়েছেন। আমি কিন্তু ওই জায়গায় বললে আসছি যে আল্লাহ তুমি আমাদের রব, ঠিক না? যে বললে আসছি ওই জায়গায় আমার মুসলমান হিসেবেই কিন্তু পাঠাইছিল। বালেগ হওয়ার পরেই আমারে কি দিয়েছে? নফস দিছে, আবার বুঝশক্তিও দিছে, হক বাতিল বোঝার ক্ষমতাও দিছে, আবার নফস শয়তানরেও দিছে। এখন বুঝশক্তি দেওয়ার পরে এই আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষা শুরু হয়ে গেছে পর আমি যদি আল্লাহ পাকের মহাব্বত ধারণ করি তাহলে তো মুসলিম, আর যদি সঙ্গী দোষে ভঙ্গি নষ্ট করে জ্বালাই, একজন আল্লাহকে যদি উলুলু দেওয়া শুরু করি আর একজনে যদি হরে কৃষ্ণরে মানা শুরু করি, হ্যাঁ রে রব মানে হিসেবে মানি যদি, তাই তো আমার যেই ধর্মের উপরে পাঠাইছো আল্লাহ আল্লাহ তালা সেই ধর্মের উপরেই থাকলাম না। এখন আল্লাহ এরপরে আমারে আবার যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আবার কবরে জিজ্ঞেস কি করবেন? কি জিজ্ঞেস করবেন? মার রব্বুকা, তোমার রব কে? এটা জিজ্ঞেস করবেন না? কারণ কি, ওই যে ইসে বইয়া কই আসছিলাম আল্লাহ কলু বালা বলছিলাম, আমারই আল্লাহ তালা কি জিজ্ঞেস করছিলেন? আল্লাহ তুমি রবিকুম, এই আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম কলু বালা, আল্লাহ আপনিই তো আমাদের একমাত্র রব। এই একমাত্র না দুই মাত্র রব, সেইটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছিলেন। আমি কি শুধু হ্যারেই মহাব্বত করি নাকি অন্য কাউরেও মহাব্বত করি, এটা পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর পরে এরপরে পরীক্ষার হলে কোনো মারামারি আছে? দরাদরি আছে? পরীক্ষার হলে তো স্বাধীন, নিজে সঠিক উত্তরও লিখতে পারো, আর ওই প্রেমিকের কাছে চিঠিও লিখতে পারো, তোমার স্বাধীন। হুজুরে ছাড়াই মারবে না, এটা আও কা এরম করো কা উম করো কা, এই কিছু কইবে? এ স্বাধীন, স্বাধীন। গোলানটা পাইলেও তুমি পাবা, ভালো রেজাল্ট করলেও তুমি করবা। দুনিয়াতে স্বাধীন। এই জন্য বলছে, কিন্তু ওই পরীক্ষার হলে প্রশ্নপত্রে পাঠানোর জন্য কোনো শিক্ষক পাঠায় না? প্রশ্নপত্র নিয়ে কি পাঠায় না? আমাদের শিক্ষক কারা? আমাদের শিক্ষক হয়েছে নবীগণ। প্রশ্নপত্র কি নিয়ে আসছে? প্রশ্নপত্রের নাম কি? কোরআনুল কারিম। প্রশ্নপত্রের নাম কি? কোরআনুল কারিম। এই প্রশ্নে এই মার্ক এত, এই প্রশ্নে এত মার্ক, মানে এই প্রশ্নে এই আমলটা করলে এত নেকি, এই আমলটা করলে এত নেকি, এই নেকি দিয়ে দিয়েছে না? নেকি মানে কি? নেকি মানে ভালোবাসার পার্সেন্টেজ। আমি এই আমলটা করলে আল্লাহ পাক এত পার্সেন্ট খুশি হয়, এইটা করলে এত পার্সেন্ট খুশি হয়। ভালোবাসার মহাব্বতের ভালোবাসার পার্সেন্টেজ, ভালোবাসার কিন্তু পার্সেন্টেজ আছে না? এই তোমার মাইয়ারে আর বাপে যতটা ভালোবাসে হ্যাঁ তুমি অনেক বেশি ভালোবাসো। তোমারই ধরো তোমার বাপে তোমারে যত ভালোবাসে আর বেশি ভালোবাসে কেটা? তোমার মা। এইটি ভালোবাসার পার্সেন্টেজ। এখন প্রশ্নপত্র দিল, এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে এটা বলা যাবে না, এই
তুই যদি ইসলাম কবুল না করে তাহলে তোর জবাই দিব, এটা বলা যাবে? বলা যাবে না। কিন্তু এটা বলার দরকার, ভাই দেখ ভালো মতো আসলে এই যে ভালো ভালো, এই যে খারাপ, এই যে এই সঠিক বেঠিক বোঝানোর ক্ষমতা তো একটু আছে তোমার, ঠিক না? ঠিক তদ্রুপভাবে পৃথিবীতে লক্ষ 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 নবীদেরকে পাঠাইছেন আল্লাহ। আরে কেন? প্রশ্নপত্র নিয়ে তাওরাত জাবুর ইনজিল কোরআন কয় 160খানা প্রশ্নপত্র পাঠাইছে না? আমাদের ক্লাস হয়েছে 160টা, আমাদের শেষ ক্লাস হয়েছে আমরা। এখন ঘটনা হয়েছে ওই যে আমরা যে বলছিলাম, বললে আসছিলাম যে আল্লাহ তুমি একমাত্র আমাদের রব, ওই জায়গায় বললে আসছিলাম না। এরপর আবার এই রব রে মানি কিনা, কত পার্সেন্ট ভালোবাসি, এটা প্রমাণ দেওয়ার জন্য যে দুনিয়াতে আসছি, দুনিয়াতে পাঠাইছে, আমরা গেছি বললা। ওই জান্নাতে যা কই আইছি কিছু মনে আছে? মনে নাই। দুনিয়াতে আসার পরেও তোমার মায়ের স্তন থেকে যে দুধ পান করছো তোমার মনে আছে কমা? আমারও তো মনে নাই। দুনিয়ারটাই মনে নাই, জান্নাতেরটা মনে থাকবো কি? এই আমরা ভুলিয়া যাই, আমরা কি করি? এই জন্য আমার নাম হয়েছে কি মানুষ। মানুষ এর আরবি হইল ইনসান। ইনসান আসছে নিসিয়ানুন থেকে। নিসিয়ানুন শব্দের অর্থ হচ্ছে ভুলিয়া যাওয়া। নিসিয়ানুন অর্থ কি? ভুলিয়া যাওয়া। এই জন্য আমার নামই দেখছে মানুষ। এই জন্য আমার স্মরণ করাই দেওয়ার জন্য আবার যুগে যুগে কারে পাঠাইছে? নবীদেরকে পাঠাইছে আমার স্মরণ করাই দেওয়ার জন্য। এই তোরা এরম 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 লেইস, এরম এরম করবি, এরম করবি, আর ও দেখা দেই করিস না, এরম করিস না, করে না, কয় না, একটা শৃঙ্খলা রক্ষার জন্য একটা কয়। এই নবী যুগে যুগে নবী, এখন তো নবী নেই, এখন কি হইবে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। হক্কানি আল্লাহওয়ালা আলেমগণ হইল কি? নবীগণের ওয়ারিস। নবীগণরা আবার ই করতে হয়, সতর্ক করতে হয়, ঠিক না? ওলামা ক্রামগণ, হক্কানি ওলামা ক্রামগণ আবার সতর্ক করতে হয়। হক্কানি ওলামা ক্রাম যে আল্লাহর পক্ষ থেকে আসে, এটা তুমি কেমনে বুঝবা? নবীগণ তো হ্যাঁ নবুয়তি দেয়, ই করে, কিন্তু হক্কানি ওলামা ক্রামদেরকে যে ও আল্লাহ পাঠায়, কেমনে বুঝবা? সার্টিফিকেট আছে। মনে করেন আমারে এই শেখ হাসিনা, না শেখ হাসিনা না তো, ওই সময় তো কোন সরকার ছিল আল্লাহ জানে, ওই বাংলাদেশ প্রধানমন্ত্রী মনে করেন, সে আমি যে এসএসসি পাস করছি, এসএসসি পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট দিছে না? এই বাদশা কি আমার বাড়ি আইয়ে সার্টিফিকেট দিয়ে গেছে? বাদশা কেমনে দিছে? বাদশার আছে, কর্মচারী আছে, হারা হেরে মেনটেন করে এরম করে এরম করে এরম করে আমার সার্টিফিকেট দিচ্ছে, সরকারি সার্টিফিকেট। এটা কি? সরকারি সার্টিফিকেট দিচ্ছে, ঠিক না? সরকারি একটা সার্টিফিকেট দিচ্ছে। ঠিক তদ্রুপভাবে আমারে আল্লাহ পাকও একটা সার্টিফিকেট দিচ্ছে। কেটে দিচ্ছে? আল্লাহ পাক একটা সার্টিফিকেট দিচ্ছে। কেমনে? মেরাজে নিয়া আল্লাহ রসুলে শিখাইছে কেটা? আল্লাহ নিজে। কোরআনুল কারীম কেটা কেটা শিখাইছে? আল্লাহ। আল্লাহ শিখাইছে কারে? নবীরে। নবী শিখাইছে সাহাবীদেরকে। নবী শিখাইছে কাদের? সাহাবীদেরকে। সাহাবীরা শিখেছে তাবিদেরকে। তাদের কিন্তু প্রত্যেকের সনদ আছে। আমার ওস্তাদের মুখ দিয়ে এরম এরম করছে, কলা কলা এর মধ্যে বলছে, এই হে আমি দেখছি আমার ওস্তাদের মুখটা এরম করতে আছে ওস্তাদের কাছ থেকে, হে হার ওস্তাদ থেকে শুনছে, হে আর ওস্তাদ থেকে এরকম করতে করতে আল্লাহ পর্যন্ত চলে গেছে। এ হ্যার ওস্তাদ, হ্যার ওস্তাদ, সাহাবা কেরামের হ্যার ওস্তাদ, একদম নবীর ওস্তাদ কেডা? আল্লাহ তাআলা। এইরকমের করতে 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 আমার ওস্তাদি যদি আমার সার্টিফিকেট না দিত, আমি পাস করছি? পাস করিনি, আমি ফেল। সার্টিফিকেট দিলে হ্যাঁ সার্টিফিকেটে পাস করছি, আমি কিসে পাস করছি? লাভজিক সার্টিফিকেট, শব্দগত সার্টিফিকেট। আমি যে শব্দগুলো পড়ছি, হ্যাঁ পড়ছে এই সার্টিফিকেট দিলাম, পড়ছে, এটার উপরে একটা সত্যায়ন করাকে আমি যে সত্য কথা বলতেছি যে হ্যাঁ এটা পড়ছি, এটার একটা সার্টিফিকেট দিল, ঠিক না? কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এই যে হয়েছে শাব্দিক সার্টিফিকেট। আর একটা হয়েছে যে পড়লাম দিলের মধ্যেও ফিট করছি, এই এর একটা সার্টিফিকেট লাগে না আমু? দিলের মধ্যেও যে ফিট করছি, এর একটা সার্টিফিকেট লাগে না?
আমি মুনাফেক নাকি না সঠিক এটার একটা সার্টিফিকেট লাগে না? যা যা পড়ছি এইটার আমলেও এইটার মধ্যে নিয়ে আসছি, অন্তরেও ওইটা পোষণ করতেছি, এটা একটা সার্টিফিকেট লাগে না? এই সার্টিফিকেটটাও আল্লাহ দেয়। কেমনে? আল্লাহ খেলাফত দিয়েছে নবীরে, নবী খেলাফত দিয়েছে খোলাফা রাশিদিনদেরকে অর্থাৎ সাহাবীদেরকে। আলী রাজি আল্লাহ তালানু সার্টিফিকেট দিয়েছে হাসান বসরি রাজি আল্লাহ তালানে, হাসান বসরি রাজি আল্লাহ তালানু দিছে এর পরবর্তীতে। এরকম করতে 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 এই খেলাফত দিছে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলীকে, ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইকে। ইমদাদুল্লাহ মহাজের মক্কি খেলাফত দিছে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইকে। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই খেলাফত দিছে। আর ভিতরে যদি যা পড়ছে এই যে ভিতরে যদি যে ফিট হয়েছে এর একটা সার্টিফিকেট রশিদ আহমদ গঙ্গি দিছে ইব্রাহিম কারি রহমতুল্লাহ আলাইকে। হ্যাঁ, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই দিছে কারে? ওই আর একজনকে মনে করে ইব্রাহিম কারি সাহেবকে। এরপরে ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই দিছে থানবী রহমতুল্লাহ আলাইকে। থানবী রহমতুল্লাহ আলাই দিছে এই আরে হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইকে। হাকিম আক্তার সাহেব দিছে আমার পীর সাহেব ডালকানগর হজরত আব্দুল মতিন বিন হোসেন সাহেবকে। আমি আবার হ্যাঁ গেছিলাম এই সার্টিফিকেটটা হাসিল করার জন্য, কিন্তু আমি তার পাইনি, কারণ যা পড়ছি এগুলো ভিতরে যে ফিট করতে পারিনি পুরোপুরি, বুঝলেন না? এই দুই ধরনের সার্টিফিকেট পাওয়ার নাম হক্কানি ওলামা কেরাম, আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আমি 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 চাইলেই এই দুই ধরনের সার্টিফিকেট হাসিল করতে পারবো না। চেহারা দেখি কি আমার সার্টিফিকেট দেবে? এই দুইটা গুণ হাসিল করতে হবে তাইলে। আল্লাহ রে, এখন আম্মু তুমি যদি ওই 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সাথে আদায় করতে পারো, তাইলে তুমি জান্নাতে যাই আবার আল্লাহর লাগে চিরদিন সুখে শান্তিতে থাকতে পারবা। যেই ব্যক্তি গুরুত্ব ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে কবর আযাব দূর করবে, 2 নম্বরে রিজিকের অভাব, 1 নম্বরে রিজিক অভাব দূর করবে, 2 নম্বরে কবর আযাব দূর করবে, 3 নম্বরে ডাইনাতে আমলনামা দেবে, 4 নম্বরে পুনসরাত বিজনিনে পার করে দেবে, 5 নম্বরে বিনয় হিসাবে জান্নাত দান করবে। গুরুত্ব কারে কলে? আজান দিয়েছে, গুরুত্বটা বুঝায় এই রকমের। কামারে ওই দাও বানাইতেছে হুমুর হুমুর করিয়া, ইটা উঠেছে, হাতুড়িটা উঠেছে উপরে, এর মধ্যে আজান দিছে। হাতুড়িটা সামনে না ছাড়িয়া পিছনে ছাড়িয়া সোজা এসে চলে গেছে, মসজিদ চলে গেছে নামাজের জন্য, নামাজের স্থানে চলে গেছে। এটার বলে গুরুত্ব। আর ইহতিমাম কারে বলে? আজান দেওয়ার আগে নামাজ পড়ার জন্য মসাল্লায় বসে থাকাকে কি বলে? অপেক্ষা করাকে ইহতিমাম বলে। যে ব্যক্তি গুরুত্ব ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সাথে আদায় করবে তাকে 5টি পুরস্কার পুরস্কৃত করবেন। এখন আম্মু ঘটনা হয়েছে কি, আল্লাহ কারো ভাগের কও? আল্লাহ কারো ভাগের না। নমরুদ ফেরাউন সাদ্দাত কারুনের আল্লাহ যিনি, আবু বকর ওমর ওসমানের আল্লাহ তিনি, ঠিক না? এখন নমরুদ ফেরাউন সাদ্দাত কারুন এদেরকে আল্লাহ পাক হেদায়েত না দেওয়ার কারণে তারা চিরদিন জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। আর আবু বকর ওমর ওসমান আলী এদেরকে হেদায়েত দেওয়ার কারণে চিরদিন জান্নাতের বাদশা হইয়া থাকবে সুখে শান্তিতে আল্লাহর লাগে। তাদেরকে হেদায়েত দিল না, এর কারণটা কি কও? কারণ তারা অহংকারের কারণে আল্লাহর কাছে হেদায়েত চায় নাই। আর তারা বিনয়ের সাথে আল্লাহর কাছে কান্না করে হেদায়েত চেয়েছে, হেদায়েত পেয়েছে। কিন্তু সঠিক বেঠিক বোঝার ক্ষমতা সবাইরই দিয়েছে, কিন্তু হেদায়েত চায় নাই, যার কারণে হেদায়েত পায় নাই। আর হেরা হেদায়েত চেয়েছে, মন দিয়ে হেদায়েত চেয়েছে, হেদায়েত পেয়েছে। এখন চাওয়ার সাথে সম্পর্ক। আল্লাহ পাক নিজে বলছে মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াকদাব আলাই, যে আমার কাছে চাই না আর আমি তার উপরে রাগান্বিত হই। এখন আল্লাহর কাছে চাইতে হইবে। চাওয়ার মালিক বানাই দিয়েছে কাদেরকে? আল্লাহ পাক। আমাদেরকে দেওয়ার মালিক কেডা? আল্লাহ তাআলা।
এখন এই জন্য আল্লাহর কাছে এইটা বলা, হে আল্লাহ আমরা সকলে মিলে জান্নাতে যে তোমার সাথে চিরদিন সুখে শান্তিতে থাকার জন্য যা যা কিছু করার প্রয়োজন তুমি দয়া করে আমাদের দ্বারা সেটা করিয়ে নাও আল্লাহ। এই কথাটা মন দিয়ে কইতে না পারলেও মন দিয়ে কও। তাকাল্লুফির সাথে কইলেও তো কইছি আল্লাহ, আমরা তো চাওয়ার যোগ্যতা রাখি না, এটা চাওয়া আমাদের দ্বারা। আমার সাথে সাথে কও আমু, হে আল্লাহ, কমু কও কও, হে আল্লাহ আমরা সকলে মিলে জান্নাতে যে তোমার সাথে চিরদিন সুখে শান্তিতে থাকার জন্য যা কিছু করার প্রয়োজন তাহা দয়া করে তুমি আমাদের দ্বারা করিয়ে নাও। এইটা বারবার বলা, এটা বারবার বলা ইনশাল্লাহ। এখন জান্নাতে যে যাবা, জান্নাত কোথায়? এখন আমি তোমার ঠিকানা দিতেছি, আগেই মনে হয় ঠিকানা দিছিলাম, এখন তোমার ঠিকানা দিতেছি, এখন রওনা দাও আমার ঠিকানা অনুযায়ী যাইয়া জান্নাত যদি দেখতে না পাও তাহলে আমার এই জবাই দিয়ে দিও, ঠিক আছে? 4-5 জন মহামানবকে আল্লাহ পাক নিয়ে এরপরে জান্নাত দেখাইয়া আবার দুনিয়াতে পাঠাই দিয়েছেন। 4-5 জন মহামানব যাইয়ে দেখাও আসছেন। এক নম্বরে হয়েছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিলেন, শুনছেন? মেরাজ মানে কি? মেরাজ মানে হইল 7 তাবক আসমানের উপরে আরশ মহল্লার নিচে যে জান্নাত আল্লাহ পাক বানাই রাখছেন, সেই মেরাজে যাইয়া, এই জান্নাতে যাইয়া 7 তাবক আসমানের উপরে আরশ মহল্লার নিচে যাইয়া একদম সব জান্নাত বুঝে মুঝে সুন্দরভাবে দেখছে। দেখে আল্লাহ রসুলের পছন্দ হয়ে গেছে। এরপরে আল্লাহর কাছ থেকে আবার জান্নাতের চাবিটাও নিয়ে আসছেন। চাবি কি? as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। 5 ওয়াক্ত নামাজ মেরাজের আগে ছিল না, এই মেরাজতে নিয়েই আল্লাহ পাক আল্লাহ রসুল এই 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। পাইছেন ঠিক না? 2 নম্বরে তোমার আব্বা ছিল আম্মা ছিল, আমার আব্বা ছিল আম্মা ছিল, কিন্তু আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের আব্বা আম্মা ছিল? তাদেরকে বানাইছি ওই জায়গায়, একজনের নামাই দিয়েছে শ্রীলঙ্কা আর একজনের নামাই দিয়েছে মক্কার জেদ্দায়, দুইজনারে মিলেই দিয়েছে আরাফার ময়দানে। আরাফার ময়দান অর্থ কি? আরাফার ময়দান অর্থ, আরাফার ময়দান অর্থ পরিচয় পাওয়ার ময়দান। পরিচয় পাওয়ার ময়দান মানে কি? পরিচয় পাওয়ার ময়দান মানে আব্বা আম্মার লগে দিন ওখানে আরাফার ময়দানে আবার পরিচয় হয়েছে অনেক বছর পরে, এই জন্য ওইটার নামই গেছি, এটার নামই গেছে আরাফার ময়দান, যেখানে না গেলে আমাকে হজই হয় না, ঠিক আছে? হ্যার থেকে সন্তান হয়েছে, সন্তান হয়েছে, সন্তান হইতে তুমি আমি হয়ে গেছি। পরীক্ষার হলে কি চিরদিন কেউ থাকে? পরীক্ষার হলে যে ভালো লাগতে পারে হি তাড়াতাড়ি চলে যায়, আর যে লিখতে পারে না হে তো যাইতেই চায় না। পরীক্ষা শেষ হয়ে গেলেও স্যার একটু লিখতে পারিনি, অমুক করতে পারিনি, সব করতে পারিনি, তাই না? এখন ঘটনা হয়েছে কি, পরীক্ষার হলে প্রধান কাজ কি? পরীক্ষার হলের প্রধান কাজ কি? আমু লেখা প্রধান কাজ কি? তুমি একলাই আছো না আর কেউ আছে? ও আচ্ছা আচ্ছা। পরীক্ষার হলের কাজ কি? লেখা। আমাদের মহাব্বতের পরীক্ষার হলে পাঠাইছে, মহাব্বতের পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইছে। এখন এই জায়গায় আমাদের কাজ কি? কাজ হইছে আমি যে আল্লাহরে ভালোবাসি এটার ভালোবাসার প্রমাণ দেওয়া, ঠিক না? আমি যে বাসায় বসে পড়ছি লেখকে এটার প্রমাণ দেই, ঠিক না? আমি যে আল্লাহর কাছে ওখানে ওয়াদা করছি আল্লাহ আমি তোমারে ভালোবাসি, এর প্রমাণ দিতে আসি এই দুনিয়াতে আইসা, তাই দেখি আল্লাহ তোমারে দেখতেও ভালোবাসছি, না দেখতেও ভালোবাসছি। হ্যাঁ, আল্লাহ যদি এখন দেখা দিতে পারে না আমারে, পারে, কিন্তু দেখা দেবে না। কেন দেবে না? পরীক্ষার হলে দেখে লেখলে কি হলে আর হ্যাঁ, পরীক্ষার হলে দেখে লেখলে আর হলে আর পরীক্ষা হয়? তাহলে তো স্কুল করে দেয়, এই দেখলে হোক তোর বাপ পরীক্ষাই বাপ, ঠিক না?
ওহ ওরে আল্লাহ গো, মাফ করো। এখন আল্লাহ, আরে মাই, আমি তো বক বক করি, এটা তো বাস্তব চির সত্য। এখন কি অবস্থা হইবে আমার, আল্লাহ, আল্লাহর ক্ষমা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন শোনো, পরীক্ষার হলে বৈশা, ওমা, পরীক্ষার হলে বসে আমার প্রধান কাজ কি? লেখা। হ্যাঁ, পরীক্ষার হলে বসে আমার প্রধান কাজ হচ্ছে লেখা। এখন লেখা বাদ দিয়ে যদি পরীক্ষার হলে ঢুকে আমাদের ওই দোবাঘাট স্কুলের মতো যদি দেখি যে টিনের পরীক্ষার হল, কাঠ দিয়ে বানাইছে, হ্যাঁ, নিচে বালু, ফ্লোরও করে নাই, মাটির। এখন যদি বলি এটা কি বানাইছে, এইতে লেখা যায়, এই এই পকেটে টাকা কি কর, ওই বিল্ডিং বানা, এই ইট লই যাই, সিমেন্ট লই যাই, বালু লই যাই, বিল্ডিং বানা। পকেটে যখন টাকা আছে এর বানাই গেলা, এর মধ্যে লেখা যায়? আহা, এরপরে যদি কই দোস্ত এটা কি বেঞ্চ, এই কাঠের বেঞ্চে লেখা যায়, এটা বরিশাল বনে বেঞ্চ লই যায়। আরে ফ্যান ট্যান কিছু নাই, উপরে ফ্যান টানে, এত গরমে থাকা যায়, বরিশাল বনে ফ্যান লই যায়। এই কি এই ওটা যখন ভালো করি ওটা টাইস লাগা, টাইস টাইস। এটা যদি আমি পরীক্ষার হলে ঢুকে ওই কাজ করি, এরপরে লাস্টে যদি যখন 15 মিনিট থাকে তখন একটা কলিং বেল দেয়, টন 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 টন। কি 15 মিনিট আছে, আমার আমার একটা কলিং বেল দিছে, যে আমি আমার যে পরীক্ষার হলে পাঠাইছে, আমার একটা পরীক্ষার হলে কলিং বেল দিছে, চুল পাহাইছে আর কি। চুল পাকলো মানে একটা কলিং বেল এসে গেল। আমরা ঢিলা হয়ে গেল মানে আর একটা কলিং বেল এসে গেল। 5 মিনিটের সময় একটা কলিং বেল দেয়, আর লাস্টে ফাইনাল কলিং বেল দেয়। লাস্টে আইসেই কি খাতা টাঙিয়ে নেয়, স্যার লিখতে পারিনি, স্যার লিখতে পারিনি। লিখতে পারো নাই তা? স্যার ওই মাদ্রাসায় আমাকে স্কুলেই তো কাজ করছি, জানছি, এই জানছি, এই করছি, সব পরিষ্কার টরিষ্কার করলাম, বেঞ্চ। দেখ বেড়া,